হাই বন্ধুরা, এটা হচ্ছে কলার মাজা। এটা কলা গাছের সবচেয়ে ভিতরের অংশটা। এটা আজ রান্না করব। এটা সবজি হিসেবে খাওয়া হয় আমাদের বাড়িতে, মানে আমরা সবাই খাই। এটা এটা খুব সুস্বাদু হয়। চলুন রান্নার সঙ্গে থাকুন, দেখবেন কেমন হয়। এই যে মাজা বানানো হয়ে গেছে, আর এদিকে জলও দিচ্ছি। এবারে ছেড়ে দেবো। এটা খুব শক্ত, সিদ্ধ হতে টাইম লাগবে। একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, এরপর সিদ্ধ হোক। এটাই মশলা বলতে শুধু জিরে গুঁড়োই দুটো দেওয়া হবে, আর কিছু না। শুধু সিম্পল রান্না, খেতে কিন্তু খুব সুস্বাদু। এরপর চাপা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু তেল দিয়ে দেবো, সামান্য পরিমাণ। এই জিরে কোটা দিয়ে দেবো তেলে, তেল চলে এসছে। এই যে সবজিটা দিয়ে দেবো, একটু এটা নেড়ে নেবো। এই যে এটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেবো। এই কলা মাছের তরকারি রেডি। এটা আপনারা কলাই দিয়েও বানাতে পারেন, যে কোনো রকমের কলাই দিয়েও, ওটাও খেতে খুব সুন্দর হবে। টাটা।